কোরআনুল কারীমের ভিতরে 10টা পশুর কথা আছে। কয়টা? কয়টা? 10টা। কয়টা? 10টা। কিয়ামতের ময়দানে আল্লাহ 10টা পশুকে জান্নাতে দিবে। কয়টা? 10টা। মানুষ না, পশু। পশু। কয়টা? 10টা। কয়টা? 10টা। আল্লাহ বলে, এ সুলাইমান আলাইহিস সালাতু সালাম, ইয়া রাসূলুল্লাহ, যেই পিঁপড়া সুলাইমান নবীর 30 মাইল দূর থেকে দেখেছে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই পিঁপড়াটারে জান্নাতে দিব। সুলাইমান নবীর পিঁপড়া কোথায় যাবে? কোথায় যাবে? আরো জোরে বলেন। 1 নম্বর, সুলাইমান নবীর পিঁপড়া কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুলাইমান নবীর এই খবর নেওয়ার জন্য সুলাইমান নবীর 99 নম্বরের বিবি রানী বিলকিস, কয় নম্বরের বিবি? 99। কয় নম্বরের বিবি? কোন রাওয়ায়াত বলে 100 নম্বরের বিবি। হযরত সুলাইমান নবীর 100 নম্বরের বিবি রানী বিলকিস, উনি আগে মুসলমান ছিলেন না, কলমা পড়ে নাই। ওনার সাথে একটা হুদহুদ পাখি ছিলেন। সুলাইমান নবীর হুদহুদ পাখির সাথে ওই রানী বিলকিসের হুদহুদ পাখির সঙ্গে সব সম্পর্ক হয়েছে। সেই হুদহুদ পাখির বার্তা পেয়ে সুলাইমান নবী দাওয়াত দিয়ে তাকে কলমা পড়াইলেন, আর রানী বিলকিস মুসলমান হওয়ার বাধ্য হলেন। আল্লাহ কোরআনের মধ্যে ওনার নাম বর্ণনা দিচ্ছেন, মা'আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরাল হুদহুদা আম কানা মিনাল গায়বিন। আল্লাহ বলে যে হুদহুদ পাখির কারণে রানী বিলকিস কলমা পড়ে মুসলমান হওয়ার সুযোগ পেল, রানী বিলকিসের উসিলায় আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই হুদহুদ পাখির জান্নাতে দিব। কয়টা গেল? কয়টা গেল? কয়টা গেল? নাম্বার 3, হযরতে সূরা বাকারার 259 নম্বরের আয়াত। কয় নম্বর? কয় নম্বর? আরো যারা বলেন কয় নম্বর? কয় নম্বর? সূরা বাকারার 259 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা দিচ্ছেন আল্লাহর একজন পয়গম্বর হযরত উযার আলাইহিস সালাতু ওয়াসসালাম, যার সাথে একটা গাধা ছিলেন। উনজুর আলা হিমারিকা, যারা বলেন সুবহানাল্লাহ। এই গাধাটার কথা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত উযার নবীর সঙ্গে থাকার কারণে আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই গাধাটারে জান্নাতে দিব। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা গেল? কয়টা গেল? সংক্ষেপে নাম্বার 4 নম্বরের মধ্যে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম উম্মতরা যখন তার কথা মানে না, তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম উম্মতদেরকে গজব দিয়ে উনি এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন। এলাকা ছেড়ে যখন চলে যাচ্ছিলেন, আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার কওমের কাছে গজব দিয়েছেন। কি দিয়েছেন? আর জোরে বলেন কি দিয়েছেন? উনি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালাম গজব দিয়ে যখন চলে যাচ্ছিলেন, সমুদ্রের মাঝখানে ওনাকে ফেলে দিলেন। লম্বা আলোচনা, মাছে গিলে ফেললেন। মাছের পেটের মধ্যে দোয়া ইউনূস চালু হয়ে গেল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইয়ের, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের যে মা সুলাইমান নবীর গিলেছিলেন, পেটে আনামত রেখেছিলেন, জমা রেখেছিলেন। আল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি সুলাইমান নবীকে রাখার কারণে সুলাইমান নবীর মাকে জান্নাতে দিব। হবো কি? হবো না মাথা দে হবো। 4 নম্বর, হযরত 1 নম্বর সুলাইমান নবীর পিঁপড়া, রানী বিলকিসের হুদহুদ পাখি, উযার আলাইহিস সালাতু ওয়াসসালামের গাধা, 3 নম্বর, ইউনূস আলাইহিস সালাতু ওয়াসসালামের মাছ, 4 নম্বর, সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উটনি, 5 নম্বর, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উট। 6 নম্বর, কটা গেল? 5 সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের উট কটা গেল? বলতেছে সালেহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উট কটা গেল? আরো জোরে বলেন না। 6 নম্বরের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের মেষ। কার?
ইব্রাহিম আলাইহিস সালামের মেষ। 7 নম্বরের মধ্যে হযরতে ইসমাইল আলাইহিস সালামের দুম্বা, যে ইসমাইল নবীর বদৌলতে আল্লাহ যা কোরবানি দিয়েছেন, আল্লাহ বলে কিয়ামতের ময়দানে হযরতে ইসমাইল নবীর উসিলা দুম্বাটা জান্নাতে যাবে। কয়টা হলো? হযরতে মূসা আলাইহিস সালামের গাবি, মূসা আলাইহিস সালামের আরো যেন মূসা আলাইহিস সালামের। 9 নম্বরের মধ্যে আমার মদিনার রাসূল রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার সময় একটা উট সঙ্গে নিয়েছিলেন, আমার দয়াল নবীর উটনি, যেই উটনির নাম কসওয়া। আমার রাসূল বলে যেই উটনির মধ্যে রাসূল দাঁড়িয়ে ভাষণ দিয়েছিলেন, কিয়ামতের ময়দানে ওই উটনিটা জান্নাতে যাবে। কয়টা হলো? 10 নম্বরে হযরতে আসহাবে কাহাফের কুকুর। কার কুকুর? কয়টা হলো? আবার গণেন, ভুল করেন না, আবার গণেন। সুলাইমান আলাইহিস সালামের পিঁপড়া, রানী বিলকিসের হুদহুদ পাখি, উজাইর আলাইহিস সালামের গাধা, ইউনুস আলাইহিস সালামের মাছ, মূসা আলাইহিস সালামের গাবি, মূসা আলাইহিস সালামের গাবি, সাল আলাইহিস সালামের উট, ইব্রাহিম আলাইহিস সালামের মেষ, ইসমাইল আলাইহিস সালামের দুম্বা, আসহাবে কাফের কুকুর, আমার মদিনার রাসূলের উটনি। কয়টা? এই 10টা পশু কিয়ামতের ময়দানে কোথায় যাবে? আল্লাহ রে, তোমার দরবারে জানতে চাই, উট কেন জান্নাতে যাবে? কোন আমলের কারণে জান্নাতে যাবে? রানী বিলকিসের হুদহুদ পাখি কোন আমলের কারণে জান্নাতে যাবে? গাদা হযরত হুসাইন নবীর গাদা কোন আমলের কারণে জান্নাতে যাবে? মূসা নবীর গাবি কোন আমলের কারণে জান্নাতে যাবে? রানী বিলকিসের হুদহুদ পাখি কোন আমলের কারণে জান্নাতে যাবে? আসহাবে কাফের কুকুর কোন আমলের কারণে জান্নাতে যাবে? কুকুর কি নামাজ পড়েছেন না, রোজা রেখেছেন না, হজ করেছেন? উট কি দান করেছেন না, যাকাত দিয়েছেন না, অলির কাছে গিয়েছেন? আল্লাহ রে, এই 10টা পশু কোন আমলের কারণে জান্নাতে যাবে? আল্লাহ তোমার দরবারে জানতে চায়। আল্লাহ বলে, বন্ধু, এটা নামাজের জন্য জান্নাতে নয়, রোজার জন্য নয়, হজের জন্য নয়, যাকাতের জন্য নয়, কোরআন তেলাওয়াতের জন্য নয়। আমি আল্লাহ এই 10টা পশুকে জান্নাতে দেওয়ার কারণ হলো আমার আল্লাহর বন্ধু, আমার বন্ধু যারা, আমার নবী যারা, আমার অলি যারা, আমার বন্ধু নবী এবং অলিদের সঙ্গ দেওয়ার কারণে আমি আল্লাহ নাপাকি পশুর পবিত্র বানাইয়া অলিদের উসিলায় আমি আল্লাহ তাদের জান্নাতি বানাইয়া দিলাম। এখান থেকে প্রমাণ হয় আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন যে অলিদের উসিলায় নাপাকি পবিত্র হয়। শুধু নাপাকি পবিত্র হয় না, নাপাকি পবিত্র হয়ে আল্লাহ তাদেরকে জান্নাতি বানাইয়া দেয়। দিতে পারে কি পারে না? আল্লাহর অলিদের উসিলায় 10টা পশু যদি বিনা হিসাবে, বিনা কথায় পবিত্র বানাইয়া যদি জান্নাতে দিতে পারে, আশরাফুল মাখলুকাত, আমরা মানুষের সৃষ্টির সেরা মানুষ হয়ে আল্লাহর অলিদের সঙ্গে থাকার কারণে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে জান্নাতি বানাইতে পারে কি পারে না? আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? আল্লাহ আমাদের কবুল করুক।